মেয়েটি গোসল করতে যাওয়ার আগে ইচ্ছে করে একবার দুলাভাইয়ের দিকে তাকালো। তারপর দরজাটা একটু ফাঁক রেখে কাপড় খুলে ফেললো। সে জানতো আজই সত্য বের হবে, আজই প্রমাণ হবে লোকটা আসলে কেমন মানুষ। কিন্তু হঠাৎই লোকটা দরজার দিকে এগিয়ে গিয়ে সেটি পুরোপুরি বন্ধ করে দিল। বড় বোন দূর থেকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে ভালো মানুষ, পরীক্ষায় পাশ করেছে। কিন্তু ছোট বোন শুধু হালকা হেসে বলল, এত তাড়াতাড়ি বিশ্বাস করো না, সত্য লুকিয়ে থাকতে ভালোবাসে। সেই রাতেই সত্যি বেরিয়ে এলো। বড় বোন হঠাৎ ঘুম ভেঙে দেখলো তার প্রেমিক পাশে নেই। ভয় পেয়ে সে তাকে খুঁজতে বের হলো। বাথরুমের কাছে গিয়ে সে শুনলো এমন কিছু যা তার পুরো পৃথিবী ভেঙে দিল। লোকটা ফোনে বলছে, আমি ওর সাথে আছি শুধু টাকার জন্য, না হলে এমন মেয়েকে কে চায়। আরো ভয়ঙ্কর, সে এখন ছোট বোনের প্রতিও আগ্রহী। রাগে ফেটে পড়ে মেয়েটি ছুটে গেল সামনে। সবকিছু জেনে ফেলায় লোকটা আর অভিনয় করলো না। উল্টো সে ছোট বোনের দিকে তাকিয়ে বলল, আমি আসলে তোমাকেই চাই, তুমি কি আমার হবে? এক মুহূর্তের জন্য সবাই থমকে গেল। তারপর ছোট বোন হেসে বলল, হ্যাঁ, আজ রাতেই তোমার সঙ্গে থাকবো। বড় বোন চিৎকার করে উঠল, না। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে, কারণ লোকটা জানতো না সে আসলে কি বিপদের দিকে হাঁটছে। এই দুই বোনের একটা অন্ধকার রহস্য ছিল। ছোট বোন ছোটবেলা থেকে মৃতদেহের পাশে ঘুমাতো, আর যে কেউ খারাপ উদ্দেশ্যে তার ঘরে ঢুকতো সে আর কখনো জীবিত বের হতো না। রাত গভীর হলো। ঘরে ঢুকেই লোকটা লোভে অস্থির হয়ে উঠল। ঘরটা নিঃশব্দ, বাতাস ভারী। মেয়েটি ধীরে ধীরে কাপড় খুলতে শুরু করলো, আর ঠিক তখনই লোকটার মুখের হাসি জমে গেল। বাকি অংশ দেখতে কমেন্ট করো পার্ট 2।